টানা ৪ দফায় সোনার দাম বৃদ্ধির পর অবশেষে দেশের বাজারে কমল মূল্যবান এই ধাতুর দাম। বিশ্ববাজারে সপ্তাহ জুড়ে দোলাচলের পর অবশেষে সোনার দামে বড় ধরনের পতন দেখা গেছে। ৩ সপ্তাহে সর্বোচ্চ দাম ছুঁয়ে ওঠার পর বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম কমেছে ১.১%। তখন দাম দাঁড়িয়েছে $৪,১৫.৮৬ প্রতি আউন্সে। আর তারই প্রভাবে এবার দেশের বাজারে সোনার দাম কমেছে ৫,৪৭৪ টাকা। শুধু নভেম্বর মাসের প্রথম ১৪ দিনে দেশে মূল্যবান এই ধাতুর দাম ১৩,৬২৩ টাকা বৃদ্ধির পর অবশেষে দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ১৬ নভেম্বর রোববার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,০৮,২৭২ টাকায় বিক্রি হবে। নভেম্বর মাসে ৪ দফায় সোনার দাম বৃদ্ধির পর এই প্রথম দেশের বাজারে কমল সোনার দাম। মূলত বিশ্ববাজারে এক সপ্তাহ ধরে সোনার দামের নাটকীয় উত্থান পতনের জন্যই এমন অবস্থা হয়েছে। ৩ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় সোনার দাম উঠে আসার পর হঠাৎ করেই দাম দ্রুত নেমে গেছে। বৃহস্পতিবার স্পট গোল্ড ১.১% কমে দাঁড়ায় $৪,১৫.৮৬। সপ্তাহের শুরুতে সোনার বাজার তুলনামূলক স্থিতিশীল ছিল, তবে সপ্তাহের মাঝামাঝি সোনার দামে একটি অস্বাভাবিক উত্থান দেখা যায়। বিনিয়োগকারীরা তখন ধারণা করেন যে সরকারি দপ্তরগুলো পুনরায় খোলার ফলে বিলম্বিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য দ্রুত প্রকাশ পাবে। বিশেষ করে শ্রমবাজারের দুর্বলতা প্রকাশ পেলে ডিসেম্বরের ফেড সভায় আরও একটি সুদ কমানোর সুযোগ তৈরি হতে পারে, এমন প্রত্যাশা তৈরি হয়। এই আশাবাদের প্রভাবেই বুধবার সোনার দাম দ্রুত ঊর্ধ্বমুখী হয়ে $৪,২৪০-এরও ওপরে পৌঁছে যায়, যা ছিল ৩ সপ্তাহের সর্বোচ্চ দাম, যার ফলে দেশের বাজারেও সোনার দাম ২,১৩,০০০ টাকা পার করে। কিন্তু এই উত্থান খুব বেশি সময় স্থায়ী হয়নি। বৃহস্পতিবার থেকেই বাজারে এক নাটকীয় পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৫ জন আঞ্চলিক ফেড প্রেসিডেন্ট প্রকাশ্যে জানান যে বর্তমান পরিস্থিতিতে সুদের হার আরও কমানোর প্রয়োজনীয়তা তারা দেখছেন না। তাদের মতে মুদ্রাস্ফীতি এখনও আরামদায়ক অবস্থায় ফিরে আসেনি এবং শ্রমবাজারও স্থিতিশীলতার লক্ষণ দেখাচ্ছে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেন, আরও সুদ কমবে এমন নিশ্চয়তা নেই। এই কঠোর বার্তা বাজারে দ্রুত ছড়িয়ে পড়তেই বিনিয়োগকারীদের পূর্বের আশাবাদ ভেঙে পড়ে এবং সোনার দামে হঠাৎ করেই বড় ধস নামে। শুক্রবার সকালে নিউ ইয়র্ক বাজার খোলার আগেই সোনার দাম পড়ে দাঁড়ায় মাত্র $৪,০৮০ প্রতি আউন্সে। বিশ্লেষকদের মতে সুদের হার কমানোর সম্ভাবনা কমে গেলে স্বর্ণ সাধারণত চাপের মুখে পড়ে, কারণ সোনা নিজে থেকে কোনো সুদ দেয় না। বিপরীতে সুদের হার বাড়লে বা সুদ কমার সম্ভাবনা কমলে বিনিয়োগকারীরা বেশি নিরাপদ আয়ের খোঁজ সরকারি বন্ডের দিকে ঝুঁকে পড়ে। ফলে স্বর্ণের আকর্ষণ কমে যায় এবং বাজারে বিক্রির চাপ বাড়ে। এছাড়া আরেকটি বড় কারণ কাজ করছে বিলম্বিত অর্থনৈতিক তথ্য প্রকাশের অনিশ্চয়তা। দীর্ঘ শাটডাউনের কারণে শ্রমবাজার, মুদ্রাস্ফীতি, চাকরি সৃষ্টি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য এখনও প্রকাশিত হয়নি। বাজারে একটি বড় অংশ আশা করেছিল যে এসব তথ্য প্রকাশ পেলে ডিসেম্বরের ফেড সভাকে প্রভাবিত করতে পারে, কিন্তু হোয়াইট হাউস জানিয়েছে সব তথ্য সময়মতো পাওয়া নাও যেতে পারে। এতে বাজারের বিভ্রান্তি আরও বৃদ্ধি পেয়েছে এবং অনিশ্চয়তার এই পরিবেশও সোনার দামে চাপ ফেলছে। সপ্তাহের শেষে সোনার দাম $৪,০০০-এর ওপরে একটি শক্তিশালী সাপোর্ট ধরে রেখেছে। তবে ফেডারেল রিজার্ভের পরবর্তী বক্তব্য, বিলম্বিত অর্থনৈতিক তথ্যের সময়মতো প্রকাশ এবং বাজারের সার্বিক মনোভাব এসবই নির্ধারণ করবে আগামী সপ্তাহে সোনার দাম কোন দিকে যাবে। বিশ্লেষকদের মতে সামনে আরও দোলাচল অব্যাহত থাকতে পারে এবং বাজার আপাতত অনিশ্চয়তার মধ্যেই পথ খুঁজছে। নতুন মূল্য অনুযায়ী ১৬ নভেম্বর রোববার থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২,০৮,২৭২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৯৮,৮০১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৭০,৩২৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪১,৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। চলতি বছরের শুরুতে বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ছিল ১,৩৮,২৮৮ টাকা।
2025 সালের 1 জানুয়ারি থেকে এই পর্যন্ত বাংলাদেশে সোনার দাম মোট 77 বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 53 বার এবং কমানো হয়েছে 24 বার। এবছর সোনার দাম বেড়েছে 69,980 টাকা। 15 নভেম্বর শনিবার সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধি পেয়েছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত 5% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম 6% মজুরি যুক্ত করতে হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। এদিকে আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও আর্জেন্টিনার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির ঘোষণা, এল সালভাদর ও ইকুয়েডরের সঙ্গে নতুন বাণিজ্য কাঠামো তৈরি, এগুলো ডলারকে আরও শক্তিশালী করার পক্ষে কাজ করেছে। যখন ডলার শক্তিশালী হয়, সোনার দাম সাধারণত কমে, কারণ ডলারে দাম নির্ধারিত সোনা তখন ক্রেতাদের কাছে তুলনামূলকভাবে ব্যয়বহুল হয়ে যায়। ডলার সূচক শুক্রবার সকালে কিছুটা ঊর্ধ্বমুখী ছিল, যা সোনার পতনকে আরও ত্বরান্বিত করেছে। আবার চীনের অর্থনীতি থেকেও এসেছে নেতিবাচক সংকেত। চতুর্থ প্রান্তিকের শুরুতে দেশটির অর্থনৈতিক গতি প্রত্যাশার তুলনায় কমে গেছে। যদিও এই কারণে সোনার দাম বাড়ার কথা, কিন্তু বাজার ব্যাখ্যা করছে চীনের অর্থনীতি দুর্বল হলে বৈশ্বিক চাহিদা আরও কমে যেতে পারে এবং বর্তমানে বিনিয়োগকারীরা ঝুঁকি কমাতে নগদ অর্থ বা বন্ডে থাকার সিদ্ধান্ত নিচ্ছেন। 24 ঘন্টা আগে 22 ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল 2,13,719 টাকা। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি 2,04,003 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,74,855 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা 1,45,520 টাকায় বিক্রি হচ্ছিল। সামনে বিয়ের মৌসুম থাকায় স্থানীয় চাহিদা বেড়ে যেতে পারে। বৈশ্বিক দামে পতন হলেও চাহিদা বাড়লে ব্যবসায়ীরা দাম স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। তাই সাধারণ ক্রেতারা বড় ধরনের মূল্য হ্রাস আশা করতে পারবেন না, বরং সীমিত বা মৃদু হ্রাসই সম্ভাব্য। সব মিলিয়ে বলা যায়, আন্তর্জাতিক বাজারে সোনা পড়ে গেলেও বাংলাদেশের বাজারে এর প্রভাব আসবে আংশিকভাবে। দামের কিছুটা স্বস্তি মিলতে পারে, তবে ডলার সংকট, আমদানি ব্যয়, ব্যবসায়ীদের স্টক এবং স্থানীয় চাহিদা, এসব কারণে বাংলাদেশি ক্রেতারা বৈশ্বিক বাজারের মতো তীব্র পতনের সুফল পুরোপুরি পাবেন না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।